নিজের উপরে নিজেরই জিত উঠতাছে। সারা বছর মাইয়ারে কি খাওয়াই না খাওয়াই তার কোনো ঠিক নাই, কিন্তু বছরের একটা ঈদ মাইয়ারে জামা কাপড় নয় নাই কিনা দিতে পারতাম, কিন্তু একটু সেমাই যদি রাইন্দা খাওয়াইতে পারতাম অন্তত মাইয়া তো একটু খুশি হইতে পারতো। আরে আমি তো মা না, মা নামের কলঙ্ক। এইরকম জীবন থাকার চাইতে না থাকা অনেক ভালো। এই জীবন লইয়া যে কেন পাইতাছি। কি রে, বাঁশ দিয়ে আমার মাথায় বাড়ি দিলি কেন? বাঁশ দিয়ে বাড়ি দিছি তোমার আমি মাইরা ফেলামু তার জন্য। কেন তুই আমার মারতেছাস? আমি তোর মা না? না, তুমি আমার মা না। তুমি যদি আমার মা হইতা তাহলে আমার সেমাই কিনা খাইতা। মারে, আমি তোর কষ্ট বুঝি, বুঝি না যে তা কিন্তু না, কিন্তু কি করবো ক, আমরা তো গরিব মানুষ, আমাকে শখ আহ্লাদ বলতে কিচ্ছু থাকতে নাই। তোর যে সেমাই খাওয়ামু আমি টাকা পাবো কই? আমার কাছে তো টাকা নাই রে মা, তুই আমার মাফ করে দিস। আজকে যদি তোর বাবা বাইসা থাকতো তাইলে তুই আজকে আমার মাথায় বাড়ি দিতি না, আর সেমাই খাওয়ার জন্য এইভাবে কান্দাকাটিও করতি না। শোন মা, আমার কয়টা দিন সময় দে, দেখবি আমি তোরে ঠিকই সেমাই খাওয়াবো। সেমাই কবে খাইবা? ঈদ গেলে গা, ঈদ গেলে গা আমার সেমাই খাওয়ার দরকার নাই। মারে, আমি তোর কষ্ট বুঝি, কিন্তু কি করবো ক, আমি তোর অভাগী মা, আমি পারবো না তোর সেমাই খাওয়াইতে। আমি জানি তোর সেমাই খাইতে ইচ্ছা করে, কারণ তোর বয়সে অনেক পোলাপান আছে যারা কিনা ঈদের দিন সেমাই খাইবো, আর তুই তুই অভাগার মতো হা কইরা তাকাই তাকাই দেখোস আমি তোরে সেমাই খাওয়াইতে পারি না। শোন মা, একটা কথা মনে রাখবি, গরিবের কোনো ঈদ নাই। তারা যখন একটু ভালো মন্দ খায় তখনই তারা ওই দিনটারে ঈদ মনে করে। তুইও তাই মনে করবি, আমি তোরে যখন সেমাই আইনা দিব তখন ওই সেমাই খাবি আর মনে করবি ওই দিন ঈদ। কিন্তু এখন আমার কাছে সেমাই চাইস না মা, তোর কাছে আমি অনুরোধ করতেছি, তুই এইভাবে সেমাই চাইয়া আমার লজ্জা দিস না। মরা রিকশাওয়ালা বাপ মাই যে কি দেখে এই রিকশাওয়ালার সাথে বিয়ে দিল, জীবনটা ছাই ছাই হয়ে গেল। এটা বছর কর দিন নতুন একটা কাপড় পরতে কার না মন চায়? সারা বছর কি তুই আমারে কিছু দেস? হ্যাঁ, তোরে কি আমি 2-3 হাজার টাকা দামের কাপড় চাইছি রে? এটা 150 টাকা দিয়ে নতুন চকচকে এখন কাপড় এনে দিলেও তো খুশি হই যে না, আমার স্বামীরা বছর কর দিন আমার একটা নতুন কাপড় পরাইছে। মরার কপাল, কপালে মনে হয় ঝাঁটা দিয়া বাড়ি বাড়ি, মাইছেরও কপাল আর আমারও কপাল। না জানি আজকে এসে কয় পুলিশে ধরছিল, সব টাকা পুলিশে নিয়ে গেছে। কি যে করি আমি, হানিফের বউ। পাই নাই। হানিফের বউ। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দূরে থেকেই তোমার রাগারাগি শুনলাম? কার সাথে তুমি কথা কও, কার সাথে রাগারাগি করো? আর ভাইজান কার সাথে রাগারাগি করবো কর? আমার হইতেছে পুরা কপাল, এই পুরা কপালে কি আর রাগারাগি করণের মানুষ লাগে? আমার বাপ মাই বিয়া দিছে ওই রিকশাওয়ালার সাথে। আপনিই কোন, বছর করে একটা দিন, ঈদের দিন, কার না মনে চায় যে ভালো একটা কাপড় পরতে, একটু দুধ সিমাই খাইতে? আমার আর সেই কপাল নাই। সারা বছর ওই রিকশা ঠেলতে ঠেলতে আর ওই রিকশার চাকা পাম সারতে সারতেই বলে তার জীবন চলে যায়, আমারে একটা কাপড়ও কিনে দেয় না। তাই একে একে এই কপালের সাথে কথা কইতেছিলাম। হানিফের বউ, তোমার কথা আমি ভালো মতো বুঝতে পারছি, কি গরিব কি ধনী। সারা বছর পর ঈদের দিনটা সবাই একটু ভালো খাইতে চায়, ভালো পড়তে চায়। তো যাই হোক, এই বিষয় নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করো না। এই তোমাকে মতো গরিব দুঃখের জন্য আমাকে মতো বড় লোকের আছে, আমরা সাহায্যের হাত বাড়াইলে ওই দিনটা তোমরাও একটু ভালো পড়তে পারবা, তোমরা একটু ভালো খাইতে পারবা। শোনো, বিকাল বেলা দেরি না কইরা সোজা আমার বাড়ি চলে যাইবা। কেন আপনার বাড়িতে যাবো কেন বিকালে? ওই যে কইলাম তোমাকে জন্য আমরা আছি। শোনো, আমার বাড়ির সামনে বিকেল বেলায় ওই কিছু সেমাই চিনি আর কাপড় চোপড় দিব, সামনে ঈদ উপলক্ষে। তুমি কিন্তু যাইও। কি কইতেছেন আপনি? সত্যি কাপড় চোপড়, নতুন কাপড় আর দুধ সিমাই দিবেন? ওরে আল্লাহ, আপনার জামিন কই বইতে দিব? আহা, আমার জন্য ব্যস্ত হওয়ার দরকার নাই। আমার মতো মানুষের বসবার দেওয়ার জায়গা তোমার বাড়িতে নাই।
তো যাই, আমার আবার নানান জন্য কেমন লাগবো বুঝই তো, পরানটা জানে কেমন করে গরিব দুঃখীদের কথা শুনলে। যাইও কিন্তু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, ওই তোমার মতো গরিব দুঃখী যারা যারা আছে ওই ঘরে তো সবার আমি চিনি না, তুমি নিজে কইয়া হ্যাঁ করে নিয়ে যাও। আচ্ছা, এই দায়িত্বটা আপনি আমারে দিছেন, আমি এটা পূরণ করব। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আমার জামাই লেগে কিন্তু এটা পাঁচমি দিয়ে। আচ্ছা যাও তুমি। দেখছো, এই সকাল সকালে একটা নতুন কাপড়ে লেগে কি রকম শুরু করছিলাম, আর এখন দুধ সিমাই সহ সুয়ামীর পাঞ্জাবি সহ আনতে যাবো। ঠিক আছে, আমি শফিকের বউরে কই গা, দুলাল রে কই গা, ওরাই তো আমার কাছের মানুষ, অহনি যাই। ও রফিকের বউ, রফিকের বউ বাড়ি আছে না? আরে তাড়াতাড়ি বাইরে হও। আরে সাথে কি ব্যাপার, আমনে এত খুশি খুশি লাগতেছে? আরে খুশি লাগবো না কি লেগা, এখন কও তুমি কি মায়ের লেগে ঈদের জামা টামা কিনছো, সেমাই টেমাই কিনছো? সাসি, কি যে কও তুমি? সেমাই সেমাই কই থেকে কিনবো কও? আমাকে অবস্থা তুমি জানো না? জানো আজকে কি হয়েছে? সকালবেলা আমার মাইয়া বড় একটা বাসায় না আমার মাথার উপরে বাড়ি দিছে। কেন বাড়ি দিছে জানো? আমি ওরে সেমাই খাওয়াইতে পারবো না, সেমাই কিনে দিতে পারবো না, এই লেগেও চিন্তা করছে আমার মাথায় বাড়ি দিয়া ও আমারে মাইরে ফেলাইবে। ছোট মাইয়া না বালক বাচ্চা শিশু, ওরে তো কিছু বুঝাইয়া কইতেও পারবো না, আর ওরে বুঝাইলেও তো বুঝবেও না। এই লিগে নিজের মাথা আমার নিজেরই ফাটাইতে ইচ্ছা করে, জানো চাচি? আরে অহনার মাথা ফাটাইতে হইব না, শুনো খুশির একটা খবর আছে, এর লেগে তো আমি গাও গোসল দিয়ে আগে তোমার বাড়িতে আইলাম খবরটা জানানোর জন্য। ওই যে বড় লোক মাইন সাহেব আছে না, আমার বাড়িতে গেছিল সকালবেলা, কইলো হ্যাঁ বলে ঈদের লেগা দুধ চিনি সেমাই তারপরে নতুন কাপড় চোপড়ও দিতেছে। আমারে কইলো তুমি তো আসবাই, সাথে আরো কয়জন গরিব দুঃখীরে তুমি ডাইকে নিয়ে আইবা, এর লেগেই তো গোসলটা সাই দেয় আগে তোমার বাড়িতে আইলাম তোমারে খবরটা দিও না লেগে। চলো তো তোমার মায়ারে ডাক দাও, তাড়াতাড়ি চলো। চাচি সত্যি কইতাছেন? আয় আল্লাহ, আমি তোমার মিছা কথা কইতেছি, তাড়াতাড়ি চলো তো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি মাইয়ের হলে ওটা খাওয়াইয়ে তারপরে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও। হীরা, হীরামণি, আরে কই গেলি রে মা? তাড়াতাড়ি আয় হীরা। মারে, আজ গো তোর আশা পূর্ণ হইবে, বুঝছ? তুই সেমাই খাইতে চাইছস না? হ্যাঁ, শোন, তুই এই ঈদে সেমাইও খাইতে পারবি আর নতুন জামাও পরতে পারবি, বুঝছস? সত্যি কইতাছো মা, আমার কাপড় চোপড়ের দরকার নেই, সেমাই আইলেই হইব। হ মা, সেমাই তুমি খাইতে পারবা। চলো তোমার এখানে খাওয়াই দিয়ে তারপরে আমরা সেমাই আনতে যাব, বুঝছো? আমার অনেক বড় ভাগ্য যে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি। আগে ছোটবেলায় শুনতাম যারা ধনী বড় লোক তাদের মনটা নাকি ছোট হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষের মনটা অনেক বড়। কত সুন্দর, বিয়ে হওয়ার পর দেখতেছি প্রত্যেক বছর দুইটা ঈদ আসলে তারা গরিব মানুষের সাহায্য করে। ভাই ভাই আমার ফুর্তি লাগে। এই দাঁড়াও, কই যাইতেছো? কই আবার? আমি আমার কাজে যাইতেছি। কাজে যাইতেছো মানে দেখতেছো না আব্বাই আজকে গরিব মানুষের সেমাই চিনি কাপড় দান করব, তুমি এখানে থাকবা না? না, আমি এখানে থাকবো না, আর এখানে থাকার কোনো ইচ্ছাও আমার নাই। রানা, এটা তুমি কেমন কথা বললা? তুমি কি চাও না তোমার বাবা গরিব অসহায় মানুষকে সাহায্য করুক? চাই, কেন চাইবো না? আর আমার বাবা যেহেতু এই কাজ করতেছে তার অবশ্যই কোনো স্বার্থ আছে, কারণ আমি খুব ভালো করেই জানি আমার বাবা স্বার্থ ছাড়া কোনো কিছু করে না। আমি জানি তো, কেউ আমার ভুল ধরুক আর না ধরুক, তুই আমার ভুল ধরবি, তুই আমার কাজ পছন্দ করিস না, কিন্তু আজকে দেখ আমি গরিবদের কিভাবে সহায়তা করি। যা ওই পাশে যা, না যা। বাবা, আমার কাজ আছে, আমি এখানে দাঁড়ায় আমার সময় নষ্ট করতে পারবো না। জীবনে তো মানুষের উপকার কইরা দেখোস নাই, মানুষের উপকার করলে দিলে কত শান্তি লাগে। তুমি অযথাই মন খারাপ করতেছো। আব্বা যে কাজ করতেছে এটা তো সোয়াবের কাজ। এই যে সবাই আসতেছে, আসো আসো, তোমরা আসো, এদিকে আসো। আপনারা যে সবাই আইছেন
আমার খুব ভালো লাগতাছে। আপনাদের কাছে একটাই চাওয়া, সবসময় আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমার শ্বশুর যেন প্রত্যেক বছর ঈদ উপলক্ষে আপনাদের 2 হাত ভরে সাহায্য করতে পারে। ওইটার কই তৈব না বৌমা, আমরা সারা বছর ধরে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনারে ভালো রাখে। আর ভালো থাকলেই তো প্রতি বছরে বছরে আমাকে লেগে যে সে মাই নতুন নতুন কাপড় চোপড় দিতে পারবো, বুঝো নাই? হ্যাঁ ভাবি সাহেবা, আসলে আপনার শ্বশুরের লাইগা সবসময় দোয়া করি, কারণ সে যে আয়োজনটা করছে আমাকে গরিব দুঃখী মানুষের লাইগা, এই জন্য তো আমরা অনেক কৃতজ্ঞ তার কাছে। রফিকের বউ না, আমি তো ভাবতেও পারি নাই এখানে সাহায্যের জন্য ও আসবো। ওর দিকে তাকাইলে আমার জন্য কেমন লাগে। আব্বা, তাহলে আর দেরি করে কি হবে? আপনার কাজটা আপনি শুরু করে দেন। একটা কাজ করো, তুমি না তুমি লাইনের পিছনে যাও, যাও যাও। হ্যাঁ যান ভাবি, যান। হ্যাঁ যাও। নাও দোয়া করে আমার জন্য, আর সবাইরে কিন্তু এই কথাটা বলবা যে আমি এই সব দিছি। বোমা 2টা কাপড় দাও তো। হ্যাঁ অনেক দামি শাড়ি। শোনো, একটা তোমার বরে দিবা, আরেকটা দিয়ে দিলাম তোমার মাল লিগা। নাও যাও। কি ব্যাপার, আইছো তো, খুব ভালো করছো। এই যে সময় নাও। আর তুমি একটা পাঞ্জাবির কথা কইছো, আমি ভুলি নাই। এই পাঞ্জাবির দাও তো বৌমা। এই যে নাও। যাক, অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিটা। আমার রিক্সাওয়ালা গায়ে দিলে খুব ভালোই লাগবো। ভাই সাহেব, আমার শাড়িটা। তোমার শাড়ি? হ্যাঁ দাও বৌমা, একটা শাড়ি দাও। শোনো। ওই লাল শাড়িটা দেন না, লালটা আমার খুব পছন্দ। আচ্ছা বিষয় হলো, শোনো, 2-4 জনের কাছে যদি এরকম কও, তাহলে সবাই আমার আরেকটু সম্মান করে। যদিও আমি সম্মানের জন্য কোনো দান করি না, দিলের মধ্যে বড় কষ্ট হয় তোমাকে জন্য। তাই ভাবি ঈদের দিন তোমরা একটু ভালো পড়লে, ভালো খাইলে আমি শান্তি পাবো, তার জন্য আর কি। এই লিগেই তো রফিকের বউরে, এই যে করিমের বউরে, সবাই আমি ডাইকে নিয়ে আইছি। দেন দেন ওগো দেন, আমি তাইলে আসি এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আয়নালের বউ, তুমি আইছো? তোমার সতীন মনে হয় আয় নাই। তাহলে শোনো, একটা কাজ করো, এই যে ধরো, তোমার সেমাই দিলাম, কিন্তু কাপড়ে তো সমস্যা। তোমার 2 সতীন রে, তোমার জামাই রে, এখানে যে কয়টা কাপড় আছে তো তোমার এই দিয়ে দেওয়ার লাগে। আচ্ছা কাজ করো, তুমি কাপড়গুলো নাও, তোমরা নিয়ে, যদি 2-1টা থাকে এই তোমার বোনটির বাড়াই দিও, তোমার বাপের বাড়ি বাড়াই যাও। রফিকের বউ, এবার তুমি না। আহা, একটা সেমাই ছাড়া তো কাপড় চোপড় সব শেষ হয়ে গেল। চাচা, আমাকে কাপড় চোপড় লাগবে না, আসলে আমার মাইয়ের সব ওই ঈদের দিন সেমাই খাইব। আপনি এক কাম করেন, আমার সেমাই প্যাকেটটাই দেন, এইটা লই আমি বাড়িতে যাই। এটা তুমি কি কও? সবাই কাপড় চোপড় নিয়ে গেল, আর তুমি কাপড় চোপড় নিব না? এটা কইল হইল নাকি? শোনো, তোমার জন্য সুন্দর দেখে কাপড়ের ব্যবস্থা আমি করতেছি। তুমি হলো জোয়ান মানুষ, বুড়া মানুষ নতুন কাপড় পরবো, আর তুমি জোয়ান মানুষ, তোমার কি নতুন কাপড় পরতে হইব না? রানা, এক্ষুনি মার্কেটে যাবি, যাইয়ে সুন্দর দেখে 2টা শাড়ি কিনবি। এই যে এখানে যে শাড়িগুলো দিলাম, এর সাথে পারলে একটু বেশি দামের কিনবি, বুঝছস? চাচা কইলাম না আমার কাপড় লাগবো না। আহা, তুমি আর কথা কইও না তো। বৌমা, তুমিও রান্নার লগে থাক। চলো সুন্দর দেখে নিয়ে আসি। যাচ্ছি আব্বা, চলো। শোনো, এই যে ফুটফুটে বাচ্চারা, আও তো মা, গুলো গুলো গুলো, তোমার মতো, সরি, তোমার মতোই মিষ্টি চেহারা হইব মায়াটা। সবাইরে তো দিলাম, আর তুমি আমার কাছে চাইছো, তোমার কিছু না দিতে পারলে আমার মনটা বড় খারাপ হইব। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাইলে বাড়ির বাইরে গিয়ে বইতাছি। আহা, বাইরে যাওয়ার লাগবো কেন? আমার বাড়ি থেকে জায়গা কম আছে। শোনো, তোমার জামাইটা মইরা যাওয়ার পরে তুমি নানান দিকে নানান ভাবে কষ্ট করতেছো, তো কষ্ট তো মানুষের সারা জীবন থাকে না, কোনো না কোনো ভাবে কষ্ট লাঘব হয়। এক কাজ করো, আম্মু তুমি ওইদিকে যে খেলো গা। আচ্ছা শোনো, তুমি ঘরে যেয়ে বসো, ওইখানে তোমার লগে আমার দিকে কথা আছে। ঘরে যাইয়া বইতে হইব না, আপনি এখানেই কোন না। আহা, সব কথা সবখানে পাওয়া যায় না, তোমারই কাজে লাগবে, বুঝলি তো? তোমার কষ্ট আমার সহ্য হয় না। চলো আসো, চলো তো। হাত ছাড়েন তো। শোনেন, আপনার মতিগতি আমি খুব ভালো করেই বুঝতে গেছি। আপনি যখন আমার সবার পিছনে পাঠাইছেন, আইনাল চাচার বউরে সমস্ত কাপড় চোপড় একসঙ্গে দিয়ে দিছে, তখনই আমি বুঝছি আপনার মধ্যে কুমতলব ঘোরাঘুরি করতেছে। আমি আপনারে বারবার কইলাম
যে আমার সেমাইয়ের প্যাকেটটা হইলেই হইব। আপনি কি করলেন? আপনার পোলার বউরে বাজারে পাঠাইলেন। আপনি তো বাজারে পাঠান নাই, তারে এইখান থেকে সরাই দিছেন যাতে আপনার মতলব আপনি আমার সঙ্গে হাসিল করতে পারেন। আমি আপনারে বারবার কইলাম যে আমার সেমাইয়ের প্যাকেটটা হইলেই হইব। আপনি কি করলেন? আপনার পোলার বউরে বাজারে পাঠাইলেন। আপনি তো বাজারে পাঠান নাই, তারে এইখান থেকে সরাই দিছেন যাতে আপনার মতলব আপনি আমার সঙ্গে হাসিল করতে পারেন। অল্পতে যারা সব বুঝে তাকে আমার খুব পছন্দ। এই যে তুমি ঠিকঠাক মতো সব বুঝছো। শোনো, এত কষ্ট করার কি দরকার? তোমার জামাই মরে গেছে, তোমার একজন জামাই দরকার। জামাই তো আর হইতে পারবো না। আমার সাথে মাঝে মধ্যে একটু সময় কাটাইলে তোমার কোনো রকম অভাব থাকবো না। এই যে ঈদ আসছে না, ঈদে মানুষ একটা শাড়ি পরবো, তুমি পাবা 5টা। তোমার মাইয়া কোনো কষ্ট পাইবো না। আর রাজকীয় খাবার সব আমি ব্যবস্থা করবো। তুমি খেলে আমার এখন একটু সময় দিয়ে যাও। এখন বাড়িটা ফাঁকা, এখন আর অমত করো না। আমার কি করো? বাচ্চা এত বড় সাহস, তুই আমার লোকে দেমাগ দেখাস, আমার ঠাকুর মারা সমস্ত দেমাগ আজকে বাইরে। বাবা বাবা, আপনার চরিত্র এতই খারাপ, আপনাকে তো আমি ফেরেশতার মতন ভাবছিলাম। আপনার ভিতরে যে কত বড় অমানুষ লুকিয়ে আছে সেটা আমি জানতাম না। আপনার ছেলে ভালো করে জানতো বইলাই আপনাকে ঘেন্না করতো। আমি তো তোমার আগেই বলছিলাম যে আমার এখানে রাখো না, তারপর তুমি জোর করে রাখলা। কিন্তু যখন দেখলাম আমার এই অমানুষ বাপে তারে যখন পিছনের লাইনে দিল, তখনই আমার সন্দেহ হয়েছিল এর কোনো কুমতলব আছে। আর যে কারণে আমি শপিংয়ে না যাইয়া তোমার বাড়িতে আসছি এই অমানুষটার চরিত্র তোমার নিজের চোখে দেখানোর জন্য। আমি যদি 1000বারও বলতাম তুমি আমার কথা বিশ্বাস করতে না। এই মানুষটা মানুষ না, একটা মানুষরূপী পশু। থাক, আপনারা আর ওনারে কথা শুনাইয়েন না, কারণ উনি কোনোদিনও শুধরাইবে না। আমি তো আগে থাকতেই জানতাম যে এই মানুষটা খারাপ, কিন্তু পরে ভাবছি হয়তো বা মনে হয় ভালো হয়েছে, কারণ ঘরের মধ্যে পোলা আইছে, পোলার বউ আইছে, এখন তো ভালো হওয়ার কথাই আছে না, কুত্তার লাশ কোনোদিন সোজা হয় না, ওই রকম উনিও কোনোদিন সোজা হইবে না। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যদি ঠিক টাইমে না আইতেন তাহলে আজকে আমার ইজ্জতটা নষ্ট হয়ে যাইতো। এই বদমাইশটা আমার সমাজের কাছে ভালোভাবে বাঁচতে দিত না। দরকার নাই আমাকে ঈদের সেমাই জামা কাপড়। আমার মাইয়ারে যদি আমি বুঝাইতে না পারি, দরকার হয় ঈদের দিন ওরে বাইন্দা ঘরের মধ্যে আটকাই রাখমু, তারপরেও এই সেমাইতে আমার মাইয়ারে হাত দিতে দিব না। দেন আমার মাইয়ারে দেন। এরপর থেকে যদি সেমাই খাইতে চাস তাহলে তোরে আমি গলা টিপা মাইরা ফেলামু। বাবা, এখনো সময় আছে, নিজেরা শুধরাই না। জানি এটা সম্ভব না, তোমার মতো অমানুষ বাবা কোনোদিন ভালো হইতে পারবো না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার বউরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কারণ আমার তো ভয় হয় তোমার কাছে তোমার ঘরের বউ সেফ না। আর কোনো অপবাদ নিতে চাই না, মানুষ আর না বলুক শ্বশুর হাতে তার ঘরের বউ দর্শন হয়েছে। আমি আমার এই চোখ দিয়ে তোমার আর কোনো অপকর্ম দেখতে চাই না। শ্যামলী, তোমার আমার কি আর নতুন করে কিছু বলতে হবো, বুঝাইতে হবো? না, আমার স্বামীর সিদ্ধান্ত যেটা ওইটাই আমার সিদ্ধান্ত। চলো।